হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমার এই ভিডিওটা ইজ অল অ্যাবাউট মাই কিচেন মেকওভার ভিডিও। আমার কিচেনের যে কাউন্টার টপ আছে, দেয়াল আছে, এগুলোর স্টিকারগুলো আমি চেঞ্জ করব, মানে পুরোপুরি কিচেনটাকে একটা নতুন মেকওভার দিব আর কি। আর ফাইনাল লুকটা আমি একেবারে ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি যা যা ছিল আমার কাউন্টার টপে সব কিছু সরিয়ে অন্য জায়গায় রেখে নিলাম। আর আমার এই স্ট্রিং লাইটটা লাগানো ছিল অনেক দিন ধরেই, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে প্রায় 2 মাস। আমি খুলবো করে না খোলা হয়নি। তো যাই হোক, আজকে এটাই প্রথমে আমি খুলে নিলাম। আর এটা এখন আমি একদমই ফেলে দিব। আর আমি এগুলো কিনবো না, আমি দেখেছি এগুলো কোনোটাই না টিকে না, মানে বেশি দিন এটা ইউজই করা যায় না। তো যাই হোক, এই স্টিকারগুলো এখন যেটা লাগানো এই ব্ল্যাক কালারের, এগুলো না আমি লাগিয়েছিলাম গত বছর অগাস্টে। তো আমার তখন মামুনি ছোট ছিল, তো ছোট মেয়েকে নিয়ে দেখা যেত রান্নাঘরে কাজকর্ম করে কোনো রকম আমি জাস্ট ক্লিন করে চলে আসতাম। খুব একটা ভালো মতো তেলের ছিটা, হলুদের দাগ কোনো কিছু আমি ঠিক মতো তুলতে মতো সময় পেতাম না, ক্লিন করার অতটা সময় হাতে থাকতো না। ওই জন্য আমি ডার্ক কালারের লাগিয়েছিলাম, কারণ ডার্ক কালার হচ্ছে একটু চোরামি করা যায় আর কি, অত ময়লাগুলো চোখে পড়ে না। তো ওই জন্য আমি ইচ্ছা করে এই কালারটা নিয়েছিলাম। কখনোই আমি ডার্ক কালারের ডেকোরেশন খুব একটা পছন্দ করি না, ইন্টেরিয়ার, কিন্তু আমি আসলে কিছুটা বলতে গেলে একটু বাধ্য হয়ে এটা লাগিয়ে রেখেছিলাম। আর এখন যেহেতু মেয়ে একটু বড় হয়েছে, এখন যেহেতু একটু সময় দিতে পারি রান্নাঘরে, তো ভাবলাম যে এখন আবার নিজের পছন্দের মতো নতুন করে মেকওভার করি। আর সবচেয়ে বড় কথা না, আমার না কিছুদিন পর পর ঘরের বিভিন্ন জিনিসপত্র এর তারটা ওদিকে নিতে, মানে রিঅ্যারেঞ্জ করতে আমার খুব ভালো লাগে, নতুন নতুন করে সাজাতে খুব ভালো লাগে। তো আসলে এই জন্যই আমি আবার ভাবলাম যে না, এই স্টিকারগুলো একটু নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, এটাকে চেঞ্জ করি। আচ্ছা, আমি স্টিকার কেন লাগাই সেটা আমি আপনাদেরকে এখন একটু বলি। এই যে দেখেন, এখানে আমার এই কাউন্টার টপটা মোটেই পুরো সারফেসটা না পুরো প্লেন না, উঁচু নিচু। আর এই যে জয়েন্ট যেটা, মানে কাউন্টার টপ আর দেয়ালের মধ্যে যে জয়েন্টটা, ওই জায়গাটা না ফাঁকা, যার জন্য ওখান থেকে মাঝে মাঝে পোকা উঠে আসে, বা সবচেয়ে বড় কথা দেখতে ভালো লাগে না। রান্নাঘর যদি টিপটপ না থাকে তাহলে যে কেমন লাগে বলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এখানকার বাড়িগুলো কাঠের, তো খুব দ্রুত ময়লা হয়ে যায়। আর পোকাও আসে অনেক সময়, সামারে তো টুকটাক পোকা উঠেই আসে। তো এইসব কারণে, আর এইসব বাড়ি অনেক পুরনো হওয়ার কারণে খুব একটা ভাড়া বেশি না, যার জন্য আমাদের মেনটেন্যান্সটাও যে খুব ভালো মতো হয় তা না। তো এত কিছু যেহেতু কম্প্রোমাইজ করি, আমরা একটু পুরনো বাড়িতে থাকি, কারণ আমাদের এটা একটু সস্তা পড়ে, বাসা ভাড়াটা একটু সস্তা পড়ে, আমাদের স্টুডেন্টদের জন্য খুব ভালো হয়। তো এখানে যেহেতু থাকি, কিন্তু শখও তো থাকে, তো ওই সব কারণে আমি স্টিকার কিনে লাগাই। তাতে মনে হয় যে আমি মানে একটা সুন্দর লুক দেয়, একটু দেখতে ভালো লাগে, আর মনে হয় না যে আমি এত পুরনো বাসায় থাকি। আর যেরকমটা আমি স্টিকার ছাড়া দেখালাম, ওই রকম করে যদি আমি রাখতাম তাহলে আমার নিজের কাছেই ভালো লাগছিল না। আসলে আমি যেদিনই বাসায় উঠেছিলাম তার সাথে সাথেই আমি একটা স্টিকার, র্যান্ডম একটা স্টিকার লাগিয়ে নিয়েছিলাম কাউন্টার টপে। তো পরবর্তীতে যখন আমি একটু ভিডিও করা শুরু করি, তখন থেকে একটু সুন্দর মতো একটু ডেকোরেট করে রাখবো, এরকমটাই প্ল্যান ছিল। তো ওই রকমভাবেই আমি একটু দেখে শুনে লাগিয়েছিলাম। আগেরটা একটু ডার্ক কালারের, আর এখন একটা আমি পরবর্তীতে অবশ্যই দেখাবো। তো ওই তো চুলা ক্লিন করে নিলাম। আমাদের রান্নাঘর ক্লিনিংয়ের একটা বিশাল পার্ট তো যায় চুলা ক্লিন করতেই। তো আর চুলার নিচে না আমার চা পড়ে অনেকটা একদম প্রলেপ হয়ে গেছিলো বড় একটা। তো চা পড়ে গেলে কোথাও বা কোনো একটা জায়গায় যদি জেদি দাগ হয়ে যায়, মানে রান্নাঘরে, সেখানে ওই বেকিং সোডা আর ভিনেগার দিয়ে রাখলে ওই জায়গাটা নরম হয়ে আসে, আর তাড়াতাড়ি খুব অল্প করে ঘষা দিলেই ওই ময়লাটা উঠে চলে আসে। এটা মানে আমি আসলে আস্তে আস্তে জানতে পেরেছি যে এরকম করে করলে চুলা ক্লিন করতে একটু ইজি হয়। তো ওরকমভাবে আমি চুলাটা ক্লিন করে নিলাম। আর একটা নতুন আমি একটু আগে দেখিয়েছিলাম, একটা কেমিক্যাল কিনেছি অনলাইনে অ্যামাজন থেকে, ওটা দিয়ে স্টিলের জিনিসপত্র খুব ইজিলি পরিষ্কার হয়। তো আমি ওটা কিনেছিলাম আসলে আমার দেশ থেকে কেনা যে হাঁড়ি পাতিলগুলো আছে ওগুলো ক্লিন করার জন্য। ওটা আমি এখনও পাতিলে ইউজ করি, মানে কড়াইতে ইউজ করিনি, কিন্তু আমি আমার যে জলের ট্যাপটা আছে ওটার মধ্যে দিলাম, বেশ ভালোই কাজ করেছে। জলের ওখানে তো ট্যাপে হার্ড ওয়াটারে অনেক দাগ হয়ে যায়, ভালো লাগে না।
তো এই তো আমার দেয়ালের স্টিকারটাকে আমি মাপ মতো দিয়ে আমি জাস্ট পিছনের যে স্টিকারের প্রলেপটা আছে ওটা তুলে নিলাম আর জাস্ট স্টিক করে দিচ্ছি, পিল করে স্টিক করা। এটা খুব সহজ একটা কাজ, দেখলে মনে হয় আসলে এত সহজ না। মাপটা নিয়ে ওই অনুযায়ী কাটা, তারপরে অতটুকু করে লাগানো। আর যদি এরকম যে ডিজাইন ম্যাচ করতে হয় তাহলে একটু ট্রিকি হয়ে যায়। আপনি যদি একরকম কোনো প্রিন্ট নেন, যে এরকম যেমন ইটের একটা মিলের ব্যাপার আছে, ডিজাইনের একটা মিল অমিলের ব্যাপার আছে, এরকম যদি না হয় তাহলে র্যান্ডমলি লাগানো যায়। কিন্তু এইরকম প্রিন্ট বুঝে লাগাতে গেলে একটু সময় দিয়ে একটু হিসাব করে করেই লাগাতে হয়। সমস্যা নেই, আমি এটা করতে করতে একটু অভ্যস্তই আছি, তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আচ্ছা, এখন হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের হেল্প কেন নিচ্ছি না, সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের হেল্প নিতে আমার ইচ্ছা করছে না, কারণ এই সব কাজ আমি করতে অনেক পছন্দ করি। ঘরের জিনিসপত্র রিঅ্যারেঞ্জ করা, ঘর গোছানো, যে কোনো DIY প্রজেক্ট নেওয়া, এইসব আমার খুব শখের কাজ। তো এগুলো দেখা যায়, এগুলো আমাকে একটা রিল্যাক্সেশন দেয়, এটা আমার মুড ভালো করে। তো এটা আমার একটা রিল্যাক্সের জায়গা। তো আমি এগুলো নিজে নিজে করতেই আসলে ভালোবাসি, এই জন্যই আমি আমার হাজব্যান্ডের হেল্প নিই না। তো এরকম যে সমস্ত যে কোনা কাঞ্চিগুলো আছে ওখানে এরকম করে কেটে নিতে হয়, এগুলো আমি ইউটিউবের ভিডিও দেখে শিখে নিয়েছি। তো এটা লাগাতে গিয়ে আমি আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি না অ্যামাজনে যখন এইবারকার ওয়ালপেপারগুলো আমি অর্ডার দিচ্ছিলাম, ওই সময় যে কেন এটার টুলটা আমি অর্ডার দিলাম না, পরে আমি খুব আফসোস করছিলাম। মানে একটা পুরো টুল পাওয়া যায়, একটা কিট পাওয়া যায়, ওই যেটা দিয়ে ইজিলি একদম দেয়ালে লাগানো যায় বা কাটা যায়, তো ওটা দিলে আসলে ভালো হতো। আমি নেক্সট টাইম অবশ্যই ওটা অর্ডার করব। এবার মনে হচ্ছিল ওটা হলে ভালো হতো। আর এই ফাঁকে আমার বর আমাকে একটু চা বানিয়ে দিল। এটাই কি কম হেল্প? এটা তো অনেক বড় হেল্প। এখন রাত 2টার মতো বাজে আর আমি মোটামুটি এখন দেয়ালের কাজটা শেষ করতে পেরেছি। আর এখন আমি কাউন্টার টপে লাগাবো। তো কাউন্টার টপের স্টিকারটা একটু আলাদা টাইপের নিয়েছি আর আমি একটু ভালো কোয়ালিটির নিয়েছি। কাউন্টার টপটা আসলে সবচেয়ে বেশি ইউজ করা হয়, আর এখানে ঝোল, হলুদের দাগ, এটা ওটা সবচেয়ে বেশি পড়ে। তো এই জন্য আমি এটা একটু বেটার কোয়ালিটি নিয়েছি। আর একটু ডার্ক কালার ভাবছিলাম নিব, কিন্তু আমার যেহেতু পছন্দ না ডার্ক কালার, তো এই জন্য আমি মিডিয়াম রেঞ্জের এই কালারটা নিয়েছি। এটা দেখতেও সুন্দর আর একটু ভালো লাগছে দেখতে, সত্যি কথা বলতে। আর এটা না একদম টাইলসের মতো উপরের লেয়ারটা, মানে একদম যে চকচক করছে দেখা যাচ্ছে, তো একেবারে মনে হচ্ছে যেন আমাদের দেশে যেরকম আমাদের কিচেন কাউন্টারগুলো হয় না, ওরকম লাগছে। মানে আমার ভালো লেগেছে, কোয়ালিটি খুবই ভালো। আর আমি যখন এটা লাগাচ্ছিলাম তখনও বুঝতে পারছিলাম যে এই স্টিকারটা একটু পুরু, দেয়ালেরটা আর একটু পাতলা, এটা কিন্তু ভালো টেকসই। কাউন্টার টপের প্রথম লেয়ারটা লাগানোর পরে আমার কাছে মনে হচ্ছিলো যে দেখতে এটা খুবই ভালো লাগছে, একদম গ্রানাইটের মতো, আমাদের দেশে যেরকম গ্রানাইটের কাজ করে না কিচেনে, ওরকম লাগছিল। আর এই পিল অ্যান্ড স্টিক ওয়ালপেপারগুলো লাগাতে গেলে সবসময় না যেখানে লাগানোর তার থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে করতে হয়। তাতে যেটা হয় যে পরবর্তীতে আমি শেপ মতো কেটে নিতে পারি। এই যেরকম সিঙ্কের পাশটা একটু বাড়িয়ে লাগিয়েছিলাম, এরপর আমি শার্প একদম একটা নাইফ দিয়ে আমি সাইড দিয়ে কেটে নিয়েছি। সুইচ বোর্ডের ক্ষেত্রেও সেম, আমি যখন দেয়ালে লাগিয়েছিলাম সুইচ বোর্ডটা আমি এভাবেই কেটে নিয়েছিলাম। আর আমার না ওই টুলটা যদি কিনতে পারতাম, আমি যেটা নিয়ে একটু আগে আফসোস করছিলাম যে কিনিনি, তো ওটার মধ্যে এরকম একদম শার্প অ্যান্টি কাটারের মতো একটা নাইফও থাকে। আমি নেক্সট টাইম অবশ্যই ওটা কিনে নিব। আর এদিকে এখন আমি পুরোটা লাগানো হয়ে গেছে আর আমি হেয়ার ড্রায়ার দিয়ে পাশগুলো আমি একদম সিল করে দিচ্ছি। হেয়ার ড্রায়ার দিয়ে করলে যেটা হয় একদম এটা একটু হিট পেয়ে জিনিসটা একটু নরম হয়ে আরও খুব ভালো মতো স্টিকি হয়ে যায় কাউন্টারের সাথে। আর আমি তো দেখেছি ইউটিউবের ভিডিওতে একদম অনেক জোরে জোরে টেনে ওরা, ওই যে হেয়ার ড্রায়ার না, ওদের একটা হিট দেওয়ার একটা মেশিনের মতো থাকে, ওটা দিয়ে হিট দেয়। আর এই তো আমার একদম রান্নাঘরের সব ওয়ালপেপার লাগানো হয়ে গেছে, আমার নতুন রান্নাঘর। আর আমি এখন নতুন রান্নাঘরে ম্যাজিকের মতো আমার সবগুলো জিনিস আবার রেখে দিচ্ছি। আর যেটা আমি সবসময় রাখি আর কি, আমার কাউন্টার টপে যা থাকে। আর আমি কিচেন ক্লিন করলে সবসময় আমার যে স্ক্রাবার থাকে, মাজনি যেটাকে বলে, সেটা আমি ফেলে দিই, আমি নতুন আরেকটা রাখি। ভালো লাগে নতুন পরিষ্কার রান্নাঘরে পরিষ্কার একটা স্ক্রাবার রাখলে নিজের কাছেই ভালো লাগে আর কি। আর যা আমি কাউন্টার টপে রাখি তাই রেখে দিলাম অ্যাজ ইউজুয়াল। সবসময় রান্নাঘর ক্লিন করে আমি এভাবেই সব কিছু আবার সুন্দর মতো গুছিয়ে ফেলি। আর এদিকে আমার রান্নার যে হাতা খুন্তিগুলো আছে ওগুলোকে একটু ঠিকঠাক করা দরকার। আমার আসলে কাঠের যে হাতা খুন্তিগুলো আমি ইউজ করছিলাম ওগুলো সবই মোটামুটি নষ্ট হয়ে গেছে, তো ওগুলোকে আমি ফেলে দিব, ঠিক করেছি। আর আমি প্লাস্টিকের বা সিলিকনের কিছু স্প্যাচুলা আমি অর্ডার দিয়েছিলাম। আমি জাস্ট ওই যে
যেটা একটু নীল রঙের, ওটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছিলাম। আমার খুব ভালো লেগেছে, স্প্যাচুলা দিয়ে রান্না করে খুব মজা। তো ওই জন্য আমি অ্যামাজন থেকে আরও কয়েকটা অর্ডার দিয়েছি। আর সাথে আমার স্টিলের খুন্তি চামচ এগুলো তো আছেই, বড় হাতা আর কি। আর এই কাউন্টার টপের উপরে শেলফের নিচে লাগানোর জন্য আমি এই 2টা লাইট অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকেই। তো এই 2টা লাইট আবার সেন্সর আছে, মানে মুভমেন্টের ওপরে বেস করে জ্বলে উঠবে, আবার এমনিতে সবসময়ও জ্বলে থাকতে পারবে, সমস্যা নেই। 3টা লাইট হয়, মানে ইয়েলো একদম ডে লাইট, আরেকটা একটু বেশি হোয়াইটিশ ব্লুইশ হোয়াইট, এরকম 3টা হয়। তো আমার বর এই লাইটগুলোকে সেট করে দিল। আমি বাদ বাকি যা আছে সব গুছিয়ে নিলাম, রান্নাঘরে নতুন টাওয়েল লাগিয়ে দিলাম। আমার রান্নাঘরের বিফোর লুক, আর এখন আমি দেখাচ্ছি আমার রান্নাঘরের আফটার লুক। কি সুন্দর তাই না? আমার তো খুব ভালো লাগছে। আসলে যেহেতু ক্যাবিনেটগুলো উডের, তো এর সাথে আমি যদি কন্ট্রাস্টে যাই তাহলে খুব ভালো লাগবে, এমনটা ভেবেই আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রেখেছি, কাউন্টার টপটা আবার একটু উডেন কালারের কাছাকাছি রেখেছি। আর সাথে আমার চুলা, ডিশওয়াশার, তারপরে আমার সোপ রাখার যে বটলগুলো, এগুলো ব্ল্যাক। তো যার কারণে আমার কন্ট্রাস্টটা খুব ভালো লাগছে আসলে দেখতে। আর আপনাদের কেমন লাগছে সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।